হরে কৃষ্ণ। যা এসেছে ষট্টিলা একাদশী তিথি এই যায়, মনে রাখবেন ষট্টিলা একাদশী আগামী 25শে জানুয়ারি শনিবার। রবিবারে হলো আপনার পারণ। কয়টা না, 6টা 18 থেকে 9টা 58-এর মধ্যে। আজ এই ষট্টিলা একাদশীর বিশেষ মাহাত্ম, তার ভিতরে থাকবে ভাই মৃত্যুর পরে কে কে নরকে যাবে, নরকে যেতে গেলে কি কি গুণ দরকার আছে। দ্বিতীয়ত, আর আমরা বিশেষ করে এই ষট্টিলা একাদশীতে কি দান করা উচিত, কাকে দান করা উচিত। আর দানের বিশেষ করে মাহাত্ম হলো এটাই যে আমার স্বার্থবৃত্তি পরিত্যাগ করে দান করা উচিত। কতটা স্বার্থবৃত্তি পরিত্যাগ করে দান করা উচিত। তো দ্বিতীয়ত, আমরা এই ষট্টিলা একাদশীতে দাল্লভ্য ঋষি এবং পুলস্ত্য ঋষির প্রশ্ন, কারণ পুলস্ত্য ঋষি প্রশ্ন করেছেন দাল্লভ্য ঋষিকে যে এমন কোনো একটা ব্রতের নাম করুন যার ফলে মানুষ এই সংসারের দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে যেতে পারে। তো মাঘ মাসে কৃষ্ণপক্ষের ষট্টিলা একাদশী মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন একবার ভগবান কৃষ্ণকে, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, বিধি বা কি, তার ফল কি, দয়া করে সবিস্তারে আমাকে বর্ণনা করুন। প্রশ্ন উত্তরে ভগবান জগন্নাথ কৃষ্ণ বললেন, ষট্টিলা এই যে একাদশী, এই একাদশী নাম হলো ষট্টিলা একাদশী। এই একাদশী দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেছেন, মত্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথ আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কার্যের মাধ্যমে যদি তারা এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, দয়া করে আমাকে বলুন। প্রথমে আমি প্রশ্ন করব, আপনারা কি জানেন মৃত্যুর পরে কারা কারা নরকে যায়? এখন আমি বলছি না, অনেকে বলতে পারে প্রভু মন থেকে বলছে না। আপনি শ্রীমদ ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধে 3য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে যাবেন। সেখানে ভগবান আজ আলোচনা হচ্ছে গোকর্ণ এবং ধুন্ধুকারীর ভিতরে, এবং সুখদেব গোস্বামী বর্ণনা করছেন কাদের কাদেরকে নরকে নিয়ে আসবে। তানান অদ্য অশ্বর অকৃত বিষ্ণু কৃত্তা মুকুন্দ পাদার বিন্দে মকরন্দ রসাদ বিমুখান, ভগবানের কথায় যারা বিমুখ, ভগবানের স্বরূপ অর্থাৎ বিগ্রহের প্রতি যারা অনাসক্ত। 2, নিষ্কিঞ্চনানাম পরমহংস কুলেই রসজ্ঞ অজস্রম জুষ, ভগবত ভক্ত যারা নিষ্কিঞ্চন এবং পরমহংস, তাদের প্রতি যারা শ্রদ্ধাহীন কিংবা অনাসক্ত। 3, গৃহে নিরয়ে বদ্ধতে তৃষ্ণা, যারা গৃহে আসক্ত এবং বদ্ধ হয়ে আছে। স্ত্রী পুত্র আদি আসক্তির তৃষ্ণা উত্তর উত্তর বৃদ্ধি করতেই আছেন। ধন সম্পত্তি আদিতে আসক্তি শুধু নয়, অত্যন্ত লোভাতুর, যতটা হয়েছে আর কেন হচ্ছে না, আরো চাই। আর যে ঘরে নাম কীর্তন বা ভগবানের সেবা এবং বিশেষ করে সৎসঙ্গ হয় না, প্রত্যেকটা গৃহস্থের 4টা কর্ম করা উচিত। কি? প্রথম হলো অতিথি সেবা, দেব সেবা, শাস্ত্র সেবা আর গুরুবর্গের সেবা। এটা হলো গৃহস্থ মাত্রায় 4টা কর্ম অবশ্যই করা উচিত। কারণ গৃহস্থের ভিতরে আছে কি, স্নেহপরায়ণ, বিশ্বাস পরায়ণ আর সেবা পরায়ণ। সেবা পরায়ণ মানে সেবা ভাব। এইগুলো যদি কোনো গৃহস্থাশ্রমে অভাব থাকে তাহলে সেই গৃহস্থাশ্রম সুখী হবে না। 4 নম্বরে কে যাবে সেখানে বলছে, তানান অদ্য যত যেসম জিহ্বা ভগবত গুণনাম ধ্যেয় না উক্তি, যারা ভগবান নাম গুণকীর্তন জিহ্বা দ্বারা বলে না বা বলেনি। 5 নম্বর, চেতস্রা নস্মনে তচ্চরণার বিন্দম, যাদের মন দিয়ে বা চিত্ত দিয়ে কোনো সময় ভগবানের চিন্তা করেনি, শুধু বিষয়ের আশা নাই ছাড়ে মন, বিষয়ে তো সদা ধায়, শুধু বিষয়ের চিন্তা করেছে, কনক কামিনী প্রতিষ্ঠা লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আরো প্রতিষ্ঠা আশা। এইগুলো যারা চাইছেন, অর্থাৎ যাদের মন দিয়ে ভগবানের চিন্তা না করে কনক কামিনী প্রতিষ্ঠা লাভ পূজা আশা চাইছেন। 6 নম্বর, কৃষ্ণ না নমন্তি যত শিরম ভগবত চরণে একদা অপি, কমসে কম যে ব্যক্তি ভগবানের চরণে একবার তারা মাথা নমন করে আর প্রণাম করেনি। তানান অদ্য অশ্ব আকৃত বিষ্ণু কীর্তা, এই সকল ব্যক্তিকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। যমরাজ অজামিলের কাহিনী থেকে আমরা এটা জানতে পারি। ঠিক এই ধুন্ধুকারী, এটা হচ্ছে অজামিল কাহিনী থেকে আমরা শুনলাম।
কারণ অজামিলকে যখন নিয়ে যেতে চেয়েছিলেন, বিষ্ণুদূতরা নিয়ে যেতে পারেননি, যমদূতরা নিয়ে যেতে পারেননি, তখন যমরাজ কাদেরকে নরকে নিয়ে যাবে তার নোট দিয়েছিলেন। কিন্তু গোকর্ণ এবং ধুন্ধুকারীর কাহিনী আমরা যখন দেখবো, লোকাংনা হিংসং অহং স্ত্রী দুঃখেন মারিত অতপ্রতত্ত্ব আপনার দুর্দশচ্চ বহমহম, সেখানে কারা প্রিয়জনী প্রাপ্ত হবে, মৃত্যুর পরে কারা নরক যন্ত্রণা পাবে, যারা জনসাধারণ এবং নিরীহ প্রাণীদের প্রতি যারা অনাত্মক হিংসা করে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দুই, নিজ এবং পরস্ত্রীদের প্রতি দুঃখদায়ী ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, তারা অবশ্যই প্রেজনিত প্রাপ্ত হবে এবং তারা নরক যন্ত্রণা ভোগ করবে। পাপ দুতংশ মাংসংশ সুরংশ বেশ্যা হিংসঞ্চর্য পরদার সেবা এতানি সব পব্য সনানি লোকে ঘ্রতি ঘ্রং নরকং গমন্তি। অর্থাৎ পরধন পর অপবাদ, আত্মসাৎ পর বাসনা, পরের ধন কিভাবে আত্মসাৎ করা যায়। দ্বিতীয়ত জুয়ারু যারা জুয়া খেলে, আমিষাসী যারা আমিষ গ্রহণ করেন, যারা নেশা আদি করেন, যারা অবৈধ স্ত্রী পুরুষের মেলামেশা করেন, যারা হিংসুক, যারা চোর, যারা এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই নরকে নিয়ে আসবেন এবং তারা অবশ্যই দণ্ড পাওয়ার ভাগী। কিন্তু এখানে পাপ কর্ম আরো চারটা বিশেষ করে মহাপাপ বলা হয়েছে, তারা অবশ্যই নরকে যাবে। ব্রহ্মহত্যা সুরাপনের চর্যম গুরুপত্নী গমনঃ, ব্রহ্মহত্যা সুরাপন ইষ্টম গুরু অজ্ঞান আগমঃ, মহন্তি পাতকান্নাহম সৎসঙ্গচ্চ অপিতস্যহি। ব্রহ্মহত্যা, সুরাপান, চর্য, গুরুপত্নী গমন, এই চারটিকে মহাপাতক বলা হয়। আর শুধু এদের সঙ্গে যারা করবে তারাও যাবে। বিশেষ করে শ্রীমদ ভাগবত বলেছে অনিত্যঞ্চ সমৎকর্ষ রাজগামী চ পৌষণম গুরুলঞ্চ নির্বন্ধম সমনি ব্রহ্মহত্যায়। আবার কারা আছে এই ব্রহ্মহত্যার সময় পাপ কারা আছে না, পরের উপকর্ষমূলক সে উৎকর্ষ জানো, অর্থাৎ নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের হানি পৌঁছানো, কিংবা মিথ্যা ভাষণ দেওয়া অন্যের কাছে, কিংবা রাজ দরবারে, এবং গুরুর সম্বন্ধে সাধুগুরুর কাছে সরল ব্যবহার পরিত্যাগ করা, অর্থাৎ কপটতার যুক্ত ব্যবহার করা, এগুলো মহাপাতকের সম। সেই জন্য বিশেষ করে আমরা আজ এই একাদশীতে এখানে প্রশ্ন করেছিলেন গোহত্যা, ব্রহ্মহত্যা, এই সমস্ত হত্যা থেকে যারা নরকে গমন করে তাদের থেকে একমাত্র উদ্ধার পথ কি, সেখানে ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছো, যা মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম এবং ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বস্ব ভগবান কৃষ্ণকে পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম উচ্চারণ করিবে। রাত্রিতে অনন্ত অর্চনান্ত হোম করিবে। তারপর চন্দন, অগ্রুর, কর্পূর, শর্করা, শর্করা মানে চিনি প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, কুমড়া, নারকেল অথবা 100 গুবা কত্তার সুবারি দিয়ে অর্ঘ্য প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতিনাম গতির ভব ইত্যাদি মন্ত্রে ভগবান কৃষ্ণ পূজা করবে। নইলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস 2, ছত্র 3, বস্ত্র 4, পাদুকা 6, গাভী 7, তিল পাত্র দান করবে। স্নান আদি কার্যে, আর যদি ওই দিন আমরা ভোরবেলা স্নান করি, যতবারই স্নান করি না কেন, কালো তিল জলে মিশিয়ে যদি আমরা স্নান করি সেটা অতীব উত্তম হবে। হে দ্বিজোত্তম, ওই ব্রত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী, অর্থাৎ আমি তেল দিয়ে স্নান করলাম, তেল দিয়ে সেই তেলের মাটিতে পড়বে, মাটি থেকে যত তিল গাছ হবে সেই তিল গাছে আবার যত তেল হবে তত বছর সেই ব্যক্তি স্বর্গলোকে বাস করবেন। কারণ এই একাদশীর নাম ষটতিল একাদশী। কেন হলো? তিল দ্বারা স্নান 1, তিল শরীরে ধারণ 2, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ অর্থাৎ ভগবানকে পূজা 4, তিল ভোজন, তিল খেতে হবে 5, এবং তিল দান, এই 6 প্রকার বিধানের সর্বপাপ বিনষ্ট হয়। এই জন্য এই একাদশীর নাম হয়েছে ষটতিলা একাদশী। হে যুধিষ্ঠির, একসময় নারদ ও ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন আমি তোমার কাছে বললাম। পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করতেন। সে প্রত্যাহ ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে যায় এবং এত ক্ষীণ হয়ে যায় যার চলার শক্তি বন্ধ থাকে না। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে ব্রাহ্মণকে দান করত। করে কি করতেন? দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তি করে দান করতেন, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান করেন নাই আর ব্রাহ্মণকে অন্ন দান করেন নাই।
এইভাবে বহু বছর আক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিবিধ ব্রত পালন করার পরে ব্রাহ্মণটির শরীর শুকিয়ে গেছে। সে যথাসময়ে ব্রাহ্মণদের বৈষ্ণবদের অর্চনাও করছে, সে যথাসময়ে বৈষ্ণবদের অর্চনাও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য অন্ন দান করেনি। তাই আমি কোনো একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করি। কাপালিক শব্দটা কি আপনারা জানেন কি জানি না। প্রভুপাদ কাপালিক শব্দটা বিশেষ করে শ্রীমদ ভাগবতমে, মনে রাখবেন, ৪র্থ স্কন্ধের ১৯ অধ্যায়ের ২২ নম্বর শ্লোকের তাৎপর্য, অর্থাৎ পেজ নম্বর ৭৩০, তিনি বলেছেন কাপালিক কাদেরকে বলে। তার ফলে এক প্রকট সন্ন্যাসী, অর্থাৎ কপট সন্ন্যাসীদেরকে, কিরম কপট সন্ন্যাসী, সে থেকে এখনকার কপট সন্ন্যাসী যাদের কেউ উলঙ্গ থাকে এবং কেউ নরকঙ্কাল এবং ত্রিশূল ধারণ করে, সাধারণত তাদেরকে বলা হয় কাপালিক। অর্থাৎ তারা সন্ন্যাসী, 10 নামে সন্ন্যাসী না, আমাদের 4 সম্প্রদায়ের সন্ন্যাসী না, তাদের মন গড়া সন্ন্যাসী। এবং তারা তামার পাত্র, মানুষের মুন্ডু কঙ্কাল, এইগুলো অনেক সময় উলঙ্গ থাকবে, মানে তাদের আচার আচরণ এবং তাদের খাওয়া দাওয়া অখাদ্য এবং বিভিন্ন রকম অমেদ্য তারা গ্রহণ করবে, এদেরকে কাপালিক বলা হয়। তো তিনি কি করলেন, ওই পাত্র ধারণ করে যখন ব্রাহ্মণীর কাছে গিয়ে বললেন, হে ব্রাহ্মণী, আমাকে একটু, শব্দটা বললেন হে সুন্দরী। আর একজন বৃদ্ধ মানুষ, মহিলাকে যে সুন্দরী বলা হয়, তেমনি রেগে যায়। রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তার পাত্রে আর কি দেবেন, কিছু দান করবেন, পাত্রে কিছু মাটির ঢিল দিয়ে দিয়েছে। আচ্ছা, মাটির ঢিল দেওয়ার পরে, কারণ সৎপত্রে যা দান করবেন তাই হবে। যেমন দেখুন, আগুনে যদি সুগন্ধ বস্তু দেন, অনেক গুণ বেড়ে যাবে। আগুনে যদি দুর্গন্ধ বস্তু দেন, অনেক গুণ বেড়ে যাবে। যেমন বাতাসে যদি সুগন্ধ দেন, যদি বাতাস যাবে, সুগন্ধ টেনে নিয়ে যাবে, আর দুর্গন্ধ টেনে নিয়ে যাবে। যা দিবেন না কেন, শতগুণ বেড়ে যাবে। তো আমি দানের মহিমা সম্বন্ধে অনেক কাহানি বলেছিলাম, সৎ পাত্রে দেন আর অসৎ পাত্রে দেন। যাই হোক, ভগবান তার জন্য গেছিলেন এই রূপ ধারণ করে যে তিনি যেন কিছু দেন, কিন্তু দিয়েছিলেন মাটি। তিনি যখন মারা যান, তার অনেক পুণ্য, কিন্তু তিনি সুন্দর ভবন পেলেন স্বর্গে, কিন্তু সেই ঘরের ভিতরে একদম শূন্য, কোনো খাদ্যদ্রব্য, জল, পানীয় কিছুই ছিল না। কেন, তিনি দান করেছেন, ব্রত করেছেন, কিন্তু ব্রাহ্মণদের, বৈষ্ণবদেরকে ভোজন করেননি, আর ভিখারীদেরকে দান করেনি। শুনুন, ভিখারীদের দান করার আগে চিন্তা করবেন, এখনকার ভিখারীদের কিন্তু দান করলে, মাংস খেলে কিন্তু আপনাকে পাপ দিতে হবে, বিড়ি সিগারেট খেলে কিন্তু পাপ দিতে হবে। কিছু কিছু ট্রেনের দেখবেন বাচ্চারা ভিক্ষা দেয়, ওরা দেখি ডেনড্রাইট বলে এক ধরনের আটা, ওরা নেশা করে। ডাক্তার হাতে চাকু পড়লে কি হবে, জীবন দান করবে। ডাকুর হাতে চাকু পড়লে জীবন শেষ করবে, একই চাকু, ঠিক খুব সাবধানে দান করতে হবে। তো কি হলো না, তিনি দান করেননি বলে স্বর্গে চলে গেছেন। স্বর্গে যাওয়ার পরে কি হবে, কি করবেন, তখন ঘর শূন্য, আমার ঘরে কিছু নেই, আমি ব্রত করেছি, এত তপস্যা করেছি, মৃত্যুর পরে তিনি ভগবানের কাছে চলে যান। যাওয়ার পরে প্রশ্ন করেন, আমার ব্রতে, আমার দানে কি কোনো ফল নেই? কারণ ভগবত গীতাটা শ্লোক হচ্ছে, পার্থ নৈব এহন মাত্র বিনষ্টস্য বিদ্যাতে নহি কল্যাণ কৃত করছে দুর্গতিম তম গচ্ছতি। ভগবত গীতা 6ষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোক এবং 40 নম্বর শ্লোক দেখবেন। শুভ অনুষ্ঠানকারী ব্যক্তিদের কোনোদিনের অধোগতি হবে না। আমি বলছি না, কৃষ্ণ বলছে, পার্থ নেবে বিনষ্ট, তাদের মধ্যে বিনাশ হবে না, অধোগতি হবে। নহি কল্যাণ কৃত করছে দুর্গতি, সামান্য কল্যাণকারী, শুভ অনুষ্ঠানকারী, দুর্গতি তো হবেই না। তো সেই জন্য বলে, আমি ঘর কেন খালি, তো বলে, শোনো, তোমার ঘর খালি এই জন্য তুমি দুটা কর্ম করনি, ভিখারিকে তুমি ভিক্ষা দাওনি, আর বৈষ্ণবকে তুমি অন্ন ভোজন করাওনি। কিন্তু এক কাজ করো, যখন স্বর্গের দেবদেবীরা তোমাকে, দেবীরা দেখতে আসবে, তুমি দরজা বন্ধ করে রাখবে, বলবে যে আমাকে ষট্টিলা একাদশী ব্রতের ফল অর্পণ করবে, তাদেরকে আমি দর্শন দিব। তখন অনেকেই ষট্টিলা একাদশী করেছেন, ব্রতের ফল দান করার পর তিনি তাদের দর্শন দিলেন এবং তার ঘরে সবকিছু ভরে যায়। তো সেই জন্য বিশেষ করে এই দেবপত্নী এসে যখন তার দর্শন করলো, তো সঙ্গে সঙ্গে তার ঘরে ধান ধনে সব ভরে যায়। হে নারদ, ভগবান বলছেন, হে নারদ, বিশেষ করে মনে রাখবে, আমাদের এই দানের বিষয়টা স্বার্থবৃত্তি বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। এই স্বার্থবৃত্তি শব্দটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, আর এটা প্রত্যেকটা ভক্ত জানতে হবে। অনেক সময় ভক্তরা গরিব, তবু দেখি অনেক সময় নাম কেনার জন্য অনেক দান করে। না, লবণ ততটুকু দেবেন যতটুকু সবজি প্রয়োজন। আচ্ছা, যতই ঘি, মাখন, বাটার দিয়ে রান্না করেন না কেন, যদি লবণ না দেন কোনো টেস্ট পাবেন না। এক, লবণও যদি একদম কম নয় বলে এক মুঠো ফেলে দেন, টেস্ট বিগড়ে যাবে। আর এই বেশি লবণ হয়ে যাবে, জল দিবেন, স্বাদ নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের নিয়ম হলো, যেরকম ক্ষমতা সেরকম। যেমন অনেকেই বলছে খুব খেতে পারি, খুব খেলো কিন্তু আর হজম করতে পারলো না,
ডাইজেস্ট হলো না, পেট ফুলে গেল, এটাকে কেরামতে না কত খেতে পারলাম, কতটা হজম করতে পারলাম। এবং ঠিক দান নেওয়ার একটা প্রবাদ আছে, আপনি দানটা নিবেন সেটা কিসের জন্য? যদি এই দান আপনি নিয়ে যদি হজম না করতে পারেন, সুন্দর সুন্দর মহাভারত অনেকগুলো কাহিনী আছে। বিশেষ করে আমি একবার দানের কাহিনী আপনাদের শোনাবো, সৎ পাত্রের দান এবং অসৎ পাত্রের দানের কাহিনী। তো বিশেষ করে এখানে বলা হয়েছে, হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্তস্বার্থ এবং অকর্তব্য, বৃত্তস্বার্থ মানে কৃপণতা করা যাবে না। নিজের সাধ্য মতন তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষট্টিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি নষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো আমি এইখানে শোনালাম। বিশেষ করে মনে রাখবেন, এই ষট্টিলা একাদশীতে ৬ ভাবে আপনি কাজ করবেন এবং তিল দান করবেন। তিল দিয়ে স্নান করবেন, তিল শরীরে ধারণ করবেন, কোথাও রেখে দেবেন শরীরে, পকেটে কিছু করে তিল জলে মিশিয়ে ভগবানকে তর্পণ করবেন, তিল ভোজন করবেন এবং তিল দান করবেন। আর এই তিল যদি স্নান করার সময় যে মাটিতে পড়বে, তত হবে তত সহস্র বছর আপনি স্বর্গে বাস করতে পারবেন। তো আমরা বিশেষ করে এই একাদশী মাহাত্ম্য অত্যন্ত নিষ্ঠা শ্রবণ করলাম, কিন্তু পালনও যেন অত্যন্ত নিষ্ঠা সহকারে করি। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও একাদশীতে 11টা নিয়ম থাকে, দ্বাদশীতে 12টা নিয়ম থাকে, আর দশমীতে 10টা নিয়ম থাকে। সেই জন্য চেষ্টা করা উচিত। একাদশীকে বলা হয় উপবাস, হরিবাস তিথি নিকটে বাস। নিকটে মানে অল্প ভোজন করবেন, পেট ভরে খেয়ে ঘুমানো যাবে না। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় গৌর প্রেমানন্দে, হরে হরি বল।